আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে তোকে সব বইটই গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু তোকে স্কুলটা চেঞ্জ করা হয়েছিল, তো তোকে ছিল মাইলস্টোনের ভার্সনে আর কি। তো এখন এইবার ওকে স্কুলটা চেঞ্জ করে মাইলস্টোনেই রেখেছি। তো এই বইগুলো দিয়েছে। আর তোকে স্টেশনারি কিনতে গিয়ে আমার মনে হয়েছে আমার ছেলের বিয়ের কেনাকাটা করতেছিলাম। যাই হোক, এত জিনিসপত্র কিনতে হয়েছে। এই তো বইগুলো একটু দেখলাম, দেখার পরে আমি সব কিছু একটু নাম টাম লিখে গুছিয়ে রাখবো। আর এরপরে আমার খালামণিরা আসছিল ওই দিন, তখন রোস্ট রান্না করব, এই জন্য পাশের চুলায় পোলাও বসিয়ে দিয়েছি। আর এই পাশে রোস্টের জন্য চিকেনটা একটু লবণ আর সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে ভেজে নিচ্ছি একটু লালচে করে। তো খালামণি তো অনেক বেশি এক্সপার্ট, আমি রান্না করতে নিলে আমার কাছে ভয় লাগতেছিল যে কেমন হয় না হয়। তো যদিও আমার খালামণি মুরগি খায় না, খালাতো বোনের জন্য রান্না করতেছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে সাথে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম আর কিশমিশ, একটুখানি দুধের স্বর আর টক দই, সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। পোস্ত রান্নাও ছিল এখানে। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে এই মশলাটা মাখিয়ে ভুনিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব এখন জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এই মশলাগুলো আমি বেশি দিব না, কারণ আমি রোস্টের যে প্যাকেট মশলা আছে এটা দিয়ে দিব। রাঁধুনি রোস্টের এই মশলা দিলে আমার কাছে মনে হয় যে আর কোনো কিছুই লাগবে না, মশলার টেস্টটা খুবই ভালো আসে। যাই হোক, এই তো এখন আমি রোস্টের যে মশলাটা সেটা ভুনিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণটা পরে আমি একটু টেস্ট করে নিব। আর একটুখানি ঝাল দিলাম। যদি আস্ত গোলমরিচ থাকতো তাহলে আস্ত গোলমরিচটা দিয়ে দিতাম, কিন্তু ছিল না, এই জন্য গুঁড়া গোলমরিচটা একটুখানি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম একটুখানি ক্রিমটা অপশনাল, চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে মশলাটা আবার ভুনিয়ে নিব। তারপরে দিয়ে দিব ঘি দিলে রোস্টের মধ্যে সুন্দর একটা স্মেল আসে, আর যদি পুরোটাই ঘি দিয়ে করতে পারেন তাহলে তো আরও ভালো। আর এবার দিয়ে দিলাম চিনি। এরপরে দিয়ে দিব রোস্টের যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলা। তো আমি সবসময় রোস্ট রান্না করতে গেলে দেখা যায় যে রোস্টের মশলাটা অনেক বেশি থেকে যায়। আজকে এই জন্য ইচ্ছা করে কম করে মশলা দিয়েছি। আর এটা কিন্তু দেখতে সাদা সাদাই হয়েছিল, কিন্তু আমি যেহেতু আমার চুলার পাশে রোদ আসে, এই জন্য এরকম লাল লাল লাগতেছে। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ, লিকুইড দুধও দিতে পারেন অথবা গুঁড়া দুধটা পানিতে গুলে তারপরেও দিতে পারেন। দেওয়ার পরে ভালো করে রোস্টটা একদম মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। সবশেষে আমার মনে হয়েছে যে আমি এখানে কোনো গরম মশলা অ্যাড করি না, এই জন্য এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো রোস্টটা এখনও হয় নাই, এখনও গরম মশলাটা দেওয়া যাবে। দেওয়ার পরে আবার মিক্স করে নিচ্ছি সব ভালো করে। এরপরে দিয়ে দিব কিছু কিশমিশটা আমি কিন্তু বেটেও দিয়েছি। আর পরে দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চুলাটা আবার একটু রেখে দিব এভাবে। এই তো আমার রোস্টটা হয়ে গিয়েছে। আর রোস্টের সাথে ছিল কাবাব, শসা, এগুলো সব কিছু। আলহামদুলিল্লাহ আমার বাসায় আজকে অনেক গেস্ট। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।